এখন এটা একটা এক ধরনের কালচারাল শক, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটাও ফিক মেনেই হচ্ছে। বাংলাদেশে যেটা হচ্ছে আরবিতে খুতবা, সেটাও ফিক মেনেই হচ্ছে। কিন্তু যেহেতু উনি যেহেতু হয়তো পুরোপুরি মিলাতে পারছেন না যে সময়ের সাথে স্থানের সাথে, স্থান কাল পাত্র যে শব্দটা আছে ওটার সাথে যে ফিকের অ্যাপ্লিকেশনটা এটা নিজেকে এভাবে করে মডিফাই করা যায়, করে এবং করা হয়, এটা উনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন না বলে অনেক ব্যাপারে এরকম। ধরেন একটা খাবারের প্রচলন নাই একটা এরিয়ায়, এই এরিয়ায় ধরেন আরেক এরিয়া আরেক ধরনের খাবারের প্রচলন আছে। এখন সুফি যদি এখানে ওই খাবারের দাম ধরেন অনেক বেশি, উনি অপ্রচলিত একটা খাদ্যকে উনি প্রমোট করলেন, এটা কিন্তু শরিয়াতে আছে, শরিয়া অ্যালাউ করে, কিন্তু সমকালীন যে কাস্টম একটা ফিক, এই যে কাস্টম অ্যালাউ করে না, বা এখানে প্রচলিত নয়, জনপ্রিয় নয়, অনেক ক্ষেত্রে ঘৃণাও করে এই খাদ্যটাকে। যেমন ধরেন গুইশাক, আমি একটা উদাহরণ দিই, গুইশাক খাওয়া জায়েজ। তারপরে ধরেন ফরিং খাওয়া, মানে যেটাকে আমরা বলে, যেটা পঙ্গপাল যেটাকে বলে, ওইটাও খাওয়া জায়েজ, কিন্তু আমরা তো এটা চিন্তাই করতে পারি না, কিন্তু শরিয়া এটা জায়েজ দিয়েছে, শরিয়া। কিন্তু ফিকের ক্ষেত্রে যেহেতু কাস্টমার না কারণে এটা ডিসকারেজ করা হয়। কেউ যদি এটা বলে এখন, সে তখন ওই জনগোষ্ঠীতে খেপে যাবে, ওই শরীয়তের বিরুদ্ধে কথা বলছে। আসলে উনি ফিকের বিরুদ্ধে কথা বলতেছেন সমকালীন, কিন্তু উনি শরিয়ার উপর আছেন। কেন বলতেছেন? যেহেতু হয়তো ওইখানে কিছু যে মূল খাদ্য বস্তুগুলোর দাম অনেক বেড়ে গেছে, ওটার সাবস্টিটিউট উনি উপায় বের করে দিচ্ছেন, যাতে মানুষের জীবন সহজ হয়, মানুষের জীবন উন্নত হয়। যেটা এক ধরনের তাই উদ্দেশ্য, তাই রাজনীতির উদ্দেশ্য কিন্তু তাই, মানুষের জীবন মানকে উন্নত করা। তো সুফিরা পলিটিক্স করেন না, কিন্তু ইনডিরেক্টলি ওনারা হচ্ছেন এটাকে বলে ক্যাটালিস্ট স্পিরিচুয়াল ফুয়েল। ওনারা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেন। They do not participate in the reaction, but they expedite it indirectly. আর দ্বিতীয় হচ্ছে সালাতের কথা আমরা বলছি। সালাতের ব্যাপারে মাইজবানের তরিকার একটা গুরুত্বপূর্ণ কিতাব, আমাদের সাকরাইন সাহেব বলছেন যে বেলায়েত মুতলাকা, এটার মধ্যে সালাতের ব্যাপারে উল্লেখ। সালাত শব্দটা হচ্ছে সালউন থেকে উদ্ভূত। এটার অর্থ হচ্ছে, ধরেন একটা জায়গায় আপনি আগুন জ্বাললেন শীতকালে, তো আগুনটা আপনি আগুন পোহাবেন, তো একটু পরে আগুনটা নিভে যাবে না, উপর দিয়ে নিভে যাবে, ভেতরে কিন্তু অনেকক্ষণ ধরে সেটা জ্বলতে থাকবে। আপনার যদি আবার আগুন পোহাতে ইচ্ছা, আপনি কি করবেন? একটু খুঁচিয়ে দেবেন। এটাকে কুরআনে এটাকে বলা হয়েছে তাসলা নারান হামিয়া। দোজখের আগুনকে বল তাসলাই। তাসলা শব্দটাকে কিন্তু সালউন শব্দটা একই শব্দ। সালাত খুঁচিয়ে তোলা আগুনকে, অর্থাৎ স্রষ্টার প্রেমাগ্নিকে খুঁচিয়ে তোলার নামই হচ্ছে সালাত। পারফেক্ট ওয়ার্ড। এটি যখন এটি যার মধ্যেই পাওয়া যাবে, তার মধ্যেই এক ধরনের সালাত বিদ্যমান আছে বলতে হবে। এটা হচ্ছে বেলায়েত মুতলাকার বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এটাকে একটু উদাহরণ দিই কিভাবে, তাহলে আমাদের ক্লিয়ার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতবারও বলছি কথাটা, আমরা সবাই জানি, ডাকলেন সাহাবীগণকে, তোমাদের ভাই মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসো আমরা জানাজা পড়ব। ওনারা জানেন না কে মারা গেছেন, কেউ নাইও সামনে। জানাজা পড়লেন, গায়েবী জানাজা। আমরা যে গায়েবী জানাজা বলি, এখন তো এটা পলিটিক্যাল জানাজা হয়ে গেছে, গায়েবী জানাজা, গায়েবানা জানাজা। তো উনি গায়েবী জানাজা বললেন, উনি নাই।
কারটা বললেন? উনি হচ্ছেন ইথিওপিয়ার খ্রিস্টান রাজা, খ্রিস্টান হিসাবে জীবনযাপন করছেন, খ্রিস্টান হিসাবে মৃত্যুবরণ করছেন, খ্রিস্টান হিসাবেই উনি দৈনন্দিন জীবন যাপন করছেন ইথিওপিয়ার, বর্তমান ইথিওপিয়া, তখন আবিসিনিয়া বলা হতো। যখন রসুল সাহাবায়ে কেরামগণ উৎপীড়িত হয়ে যখন ওখানে হিজরত করেন, তখন উনি ওদেরকে আশ্রয় দেন এবং মক্কার কোরাই যে কাফেরদের যে এই কাফেলা ওখানে যায়, ওনাদের বক্তব্য উনি শ্রবণ করেন এবং উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন, সম্মান প্রদর্শন করেন। এরপরে কি হয়েছে ওটা আমরা জানি না, ওটা অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়েছে। আমরা এটা থেকে এইটা বুঝতে পারি যে তার মানে ওনার মধ্যে খোদা প্রেম, রসুল প্রেম ওনার অন্তরে ছিল, কিন্তু ওনার বাহ্যিক আচরণ থেকে উনি কিন্তু শেষ দিন পর্যন্ত একজন খ্রিস্টান হিসেবে উনি জীবনযাপন করে গেছেন। তাহলে এটা কি সুফি পরিভাষায় এটা হয়তো আমাদের মুসলিম যে শরিয়ার যে 5 ওয়াক্ত সালাত ওইটা না, কিন্তু মৌলিক শব্দগত অর্থের ভিত্তিতে মৌলিক যে অর্থ, যে খোদা প্রেমকে জাগ্রত করে তোলার একটা অবস্থা, সে অবস্থা যার মধ্যে থাকবে, বেলায়েত মুতলাকা বলছে এই অবস্থাকেই আমরা, এই অবস্থা থেকে থাকাকে আমরা এক ধরনের সালাত বলে আমরা অভিহিত করতে পারি। এটা হয়তো বিশেষ অর্থে, এটা ইসলামের যে শরিয়া অর্থে না, এটা বিশেষ অর্থে বলা হয়েছে। তো এই দুটা হচ্ছে আসলে এমনি যেহেতু আলোচনায় আসছে, এই জন্য জাস্ট ঘটনাক্রমে আমি বললাম। আমার আসলে আমার যে কথাটা সেটা আমি তাড়াতাড়ি শেষ করতে চেষ্টা করব। অ্যাকচুয়ালি যে কোনো বিষয়কে বোঝাটা খুব জরুরি, আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাটার্স, এটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য সাহাবীর জন্য দোয়া করেছিলেন যে ইয়া আল্লাহ, আপনি ওনাকে, এই সাহাবীকে তাফাক্কুহ ফিদ্দীন দান করুন। এই তাফাক্কুহ শব্দের এখান থেকে ফিক শব্দটা এসেছে, ফিক। তো ফিক হচ্ছে যেমন জুরিসপ্রুডেন্স, আর তাফাক্কু মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাটার্স, উপলব্ধি। এখন আমরা কন্টিনিউয়াসলি আমরা বম্বার্ডেড হতে থাকি, নানান ধরনের ইনফরমেশন আসতে আমাদেরকে, এই যে আমাদের ইন্দ্রিয় দিয়ে, আমাদের ধরেন আমাদের কর্ণ দিয়ে, আমাদের চক্ষু দিয়ে, নানান ধরনের চিন্তা ভাবনা, কথা, নানান ধরনের মতবাদ কন্টিনিউয়াসলি আমাদেরকে হিট করছে। এগুলো আমাদের মধ্যে ঢুকছে এবং ঢুকে আমাদের নিজস্ব শিক্ষা দীক্ষা সব মিলে, আমাদের টেম্পারামেন্ট সব মিলে আমাদের একটা মেন্টাল একটা মেকআপ তৈরি করছে। এখন এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি প্রপার না হয়, তাহলে আমার জাজমেন্ট প্রসেসটা প্রপার হবে না। জাজমেন্ট প্রসেসটা প্রপার যদি না হয়, আমি একটা গুড একটা সোসাইটি আমরা আসলে বিল্ড করতে পারবো না। এই জন্য এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। তো যেটা আমাদের গাইডিং প্রিন্সিপাল তৈরি করবে ব্যক্তিগত এবং সামাজিক। এটা যদি ইসলাম, আমি এখন এখানে আমরা কথা বলছি আসলে গ্লোবাল পার্সপেক্টিভে, কিন্তু আমি আসলে এটাকে নিয়ে যাচ্ছি মূলত উম্মাহ পার্সপেক্টিভে। কারণ পুরো গ্লোবাল পার্সপেক্টিভে হয়তো কিছু হয়তো টেন্ডেন্সি আমরা মরাল ক্রাইসিসের কিছু হয়তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা একটু স্পিরিট অফ কোরআনিক উইজডমের দিকে একটু খেয়াল করি। তো পলিটিক্স, আপনি তো পলিটিক্সের একটা ক্ষমতার একটা বললেন, এই যে আপনি
আহ, আমি এটা বলি আগে, এটা হচ্ছে সূরা আল জুমার থেকে 2 নম্বর আয়াত। এই আয়াতটা কয়েকবারই আছে, সূরা বাকারাতেও আছে, সূরা আলে ইমরানেও আছে। অন্তত 3 জায়গায় আমার চোখে পড়েছে, বেশিও থাকতে পারে, আমি জানি না। একই কথা। এই আয়াতে করিমার মধ্যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যে কার্যপরিধি সেটা ডিফাইন করা হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, ডিফাইন করা হচ্ছে কিভাবে। আয়াতটা এরকম, এই তিনটা জায়গায় আমি দেখেছি, 3টা জায়গায় একই আয়াত, ভিন্ন ভিন্ন ইয়াতে। অন্যান্য নবীদের ক্ষেত্রে এটা একই আয়াত, অর্থাৎ নবী রাসূলদের এটা একটা কমন একটা ওনাদের যে কার্যপরিধি কি, তিনি নিরক্ষরদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি কি করবেন, তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, পৌঁছে দেবেন, তাদেরকে পবিত্র করেন ভেতর থেকে, শিক্ষা দেন কিতাব এবং হিকমা, উইজডম। হিকমত ইজ উইজডম। এখানে কোথাও কিন্তু পলিটিক্স নাই। ইনফ্যাক্ট পলিটিক্স শব্দের আরবিক হচ্ছে সিয়াসাত। সিয়াসাত কিন্তু কোরআনে কোথাও নাই। যেটা আছে সেটা হচ্ছে হিকমত বা হাকিম, হিকমত, হুকুম। তো এই যে যেটি এই শব্দটা কয়েক ফর্মে প্রায় 220 বারের মতো কোরআন শরীফে আছে। প্রত্যেকটা জায়গায় জাজ বা জাজমেন্ট হিসাবে এটাকে বলা হয়েছে, রুলার হিসাবে না। আর হিকমা যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে উইজডম আকারে, রাজনীতি আকারে কোথাও কিন্তু কোরআন শরীফ এটা আসেনি। এবং নবী কেরামগণের জীবনীও যখন দেখি, হযরত মুসা আলাইহিস সালামের কথাই ধরেন, উনি ফেরাউনের সাথে সংগ্রাম করলেন এবং উনি কিন্তু কনফ্লিক্টে গেলেন না, উনি স্পেস তৈরি করলেন। উনি ওনার ইয়াদেরকে নিয়ে উনি সরে যাচ্ছিলেন, যেখানে আমরা জানি যে ফেরাউনকে পানিতে ডুবিয়ে দেওয়া হলো, সে মৃত্যুবরণ করলো। কিন্তু তারপরে হযরত মুসা আলাইহিস সালাম মিশরের সিংহাসনে বসে কিভাবে রাজকার্য পরিচালনা করেছেন, এই বর্ণনা কি কখনো কোথাও দেখেছেন? কোরআন শরীফে কোথাও দেখেছেন? কোথাও দেখেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলাম হচ্ছে একটা স্পিরিচুয়াল ধর্ম, নট এ পলিটিক্যাল রিলিজিয়ন। পলিটিক্স আমরা যেটা বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনে, যেটা পলিটিক্স, যেটাকে পলিটিক্স বলি বা রাজনীতি বলি, সেটি হচ্ছে এর সামগ্রিক ইসলামের একটা অংশ মাত্র। কিন্তু আমরা যদি এটা যেহেতু প্রধানত স্পিরিচুয়াল রিলিজিয়ন, আমরা যদি স্পিরিচুয়ালিটির উপরে পলিটিক্সকে স্থান দিয়ে দিই, প্রায়োরিটি দিই, যেটা অনেক সময় এখন আমার মনে হয় যে আমরা ইসলাম বলতে এক ধরনের পলিটিক্যাল ইসলামকে বুঝে ফেলি চট করে, যেহেতু এটা বোঝাটা সহজ, স্পিরিচুয়ালিটিকে বোঝাটা সহজ না। তখন আমার মনে হয় যে এই যে কোরআনকে এটাকে তখন বিলিটল করা হয়, সংকীর্ণ করে ফেলা হয় এটিকে। তো কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি সেটা ভালো হোক বা না হোক,
পলিটিক্যাল interpretation of Islam is more dominant than the spiritual interpretation of Islam. Somehow it is dominating, and it's not good. কারণ পলিটিক্সের যে নানান ধরনের শত্রু তৈরি করার একটা ন্যাচারাল একটা থাকবে পলিটিক্সের, একটা প্রসেস অফ অ্যানাহিলেশন থাকবে, আর যে নিশ্চিহ্ন হয়ে যাক এই ধরনের এক ধরনের সংঘাত করেও করার এক ধরনের ন্যাচারাল একটা, এটা হচ্ছে রাজনীতির একটা স্বভাব। এখন আমি যদি এই স্বভাবের ভিতরে ইসলামকে সংকীর্ণ করে ফেলি, তাহলে তো আসলে ইসলামকে আমরা হারিয়ে ফেলব। তো এটা হচ্ছে আমি কোরআনিক উইজডমের কথাটা একটু বলার চেষ্টা করলাম। আরেকটা হচ্ছে এখন আমরা তাহলে একটু স্পিরিট অফ মোহাম্মদী উইজডমের দিকে আমরা একটু দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা জাস্ট আমরা একটু মানে কারসরি লোক, আমরা সারা জীবনটা আমরা ধরেন 3 মিনিটের মধ্যে দেখে ফেলবো। নাজ্জাশীর কথা বলছি, নাজ্জাশীর প্রতি ওনার যে অ্যাটিটিউড, উনি কিভাবে নাজ্জাশীকে, এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা। নাজ্জাশী এটা কোন অ্যাক্সিডেন্টাল ঘটনা না, আমরা এটাকে পেরিফেরাল করে ফেলছি, এই জন্যই প্রবলেম হচ্ছে। অনেক দেখবেন যে আমরা কি কয়জন জানে যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন এবং ওনার কবরে উপস্থিত ছিলেন এবং ওনার জামা মুবারক মুনাফিক সর্দারের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দিয়ে দিয়েছেন। আপনি শত্রুকে কিভাবে ট্রিট করবেন, পলিটিক্স এটা আপনাকে শিখাবে না, স্পিরিচুয়ালিটি এটা আপনাকে শিখাবে। এখন আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পলিটিক্যাল লিডার হিসেবে আইডেন্টিফাই করে অন্য সব কিছু ভুলে যাওয়ার ব্যবস্থা করি, তখন কিন্তু আমরা আসলে হারাই যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হুদায়বিয়াতে কি করেছেন? সন্ধি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে, একটিও কি মক্কার আশেপাশে হয়েছে? একটিও না, সবগুলো মদিনায় হয়েছে। মক্কা থেকে এসে আক্রমণ করা হয়েছে বলে ডিফেন্স দিতে হয়েছে ওনাকে। উনি কি গিয়ে মক্কায় কোন হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয় একটা পিসফুল একটা রক্তপাতহীন একটা অভ্যুত্থান। আমি যদি পলিটিক্যালি এটাকে বলি একটা পপুলার ওয়ার্ডে নিয়ে গিয়ে, কিন্তু উনি কিন্তু ওখানে গিয়ে মারধর করা, বন্দি করা এগুলো করেননি। কিছু কিছু উদাহরণ হয়তো আমরা হাদিস শরীফ থেকে আমরা তুলে আনতে পারি, এবং বিভিন্ন অনেক উদাহরণও অনেকে তুলে আনেন, আমরা বিভিন্ন ওয়াজের মধ্যে শুনি, যেগুলো শুনে মনে হয় যে ঘৃণা করাটা একটা ভালো কাজ ইসলামের, কিন্তু আসলটা সেটা নয়। যেখানে কিছু নেগেটিভ কথাবার্তা আছে, বুঝতে হবে ওগুলো স্পেসিফিক কিছু জায়গা, একটা টাইম অ্যান্ড পিপলের জন্য, ওদের কিছু স্পেসিফিক বিহেভিয়ারের জন্য ওরা ওগুলোর উপযুক্ত হয়েছে। একজন যদি ক্রাইম করে, আপনাকে তো ওকে তো কিছু বলতেই হবে। এট দ্য সেম টাইম কুরআন সূরাতুল মাইদার শুরুতেই যে গাইডলাইনটা দিয়ে দিচ্ছে আমাদেরকে, এটা আমি উৎসাহিত করার জন্য বলছি না, উদাহরণ হিসেবে বলছি যে আহলে কিতাবদের জবে এবং তাদের সাথে বিয়ে হালাল করা হয়েছে। অর্থাৎ একটা পারিবারিক সম্পর্ক, এটা কি ঘৃণার সম্পর্ক তৈরি করা হয়েছে? না। তৎকালীন সময়ে যখন আহলে কিতাবদের জবে এবং তাদের সাথে বিবাহ সম্পর্ক, পারিবারিক সম্পর্ককে কুরআনে বৈধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এটি কি মুসলিমদেরকে
অমুসলিমদের সাথে ঘৃণার সম্পর্ক তৈরিতে উৎসাহী করা হয়েছে, নাকি ভালোবাসাপূর্ণ একটি সম্পর্ক তৈরি করার জন্য অবশ্যই উৎসাহিত করা হয়েছে? ভালো। এক্স্যাক্টলি। তো এই হচ্ছে আসলে মদিনা চার্টারের কথা আমরা জানি। মদিনা চার্টার, যেখানে মদিনার সমস্ত গোষ্ঠীকে মুসলিম অমুসলিম নির্বিশেষে উম্মাহ বলা হয়েছে, একটা উম্মত বলা হয়েছে। উম্মত একটি স্পেসিফিক, একটা স্পেশাল ডেফিনিশন। এটা 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 মুহাম্মদী শরীয়তের উম্মাহ না, এটা একটা স্পেশাল উম্মাহ। কিন্তু উম্মাহ শব্দটা ব্যবহার করা হয়েছে। মদিনায় দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখছে, উনি বলেন যে আমিও রোজা রাখবো। হযরত মুসার উপর তো আমার অধিকার বেশি। কিন্তু এটা হচ্ছে, এটা কি করলেন উনি? ইহুদিদের একটা আচরণকে, ধর্মীয় আচরণকে উনি অ্যাকসেপ্ট করে নিলেন। এটার দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল যে যদি ইসলামের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক না হয়, ওদেরও কোন রীতিনীতি আচার আচরণকে আমরা যদি এটা মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে আমরা অবশ্যই কশাসলি আমরা অ্যাকসেপ্ট করাতে কোনো ইসলামিক বিধিনিষেধ নাই। এখন এই কোরআনিক উইজডম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উইজডমকে যদি আমরা এইভাবে না দেখে আমরা যদি পলিটিক্যালি দেখি, তখন আপনি শুধু ওয়াল দেখতে পাবেন, আপনি ব্রিজ দেখতে পাবেন না, আপনি ডিভিশন দেখতে পাবেন, আপনি কানেকশন দেখতে পাবেন না। ইসলাম চাচ্ছে কি? ইসলাম চাচ্ছে কমনালিটিজের ভিত্তিতে একটা, এই যে আমরা বলি তৌহিদ আদিয়ান, যে প্ল্যাটফর্ম তৈরি করা, যে সবাইকে একটা 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 প্রোগ্রেসিভ, একটা পিসফুল, একটা 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 সোসাইটির তো কিছু প্রিকন্ডিশন থাকবে, এমনি এমনি এটা হয়ে যাবে না। এটা তো কিছু গাইডিং প্রিন্সিপালের মাধ্যমে এটাকে তৈরি পেতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। তো এখন এই যে obedience to creator or stand together on the commonalities between the religions. একজন বলছেন যে সব ধর্মের মধ্যে কিন্তু এক স্রষ্টার, এই যে আজকে গানে আছে, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, এক বিনা দ্বিতীয় নাস্তি, এক বিনা দ্বিতীয় নাস্তি, সর্বধর্মে একই তত্ত্ব। একই তত্ত্ব। এটা হচ্ছে কমনালিটি বিটুইন অল দ্য রিলিজিয়ন। দ্বিতীয় হচ্ছে একটা কমনালিটি, আরেকটা হচ্ছে এই যে আরেকজন বললেন যে সব ধর্মই কিন্তু ভালো কাজে উৎসাহিত করে। চুরি করা কোন ধর্মে কি বলছে না তোমরা চুরি করো, চুরি করা মহৎ কাজ, কোন ধর্মে কখনো বলে না। দেখবেন যে এই কথাগুলো কমন, এগুলো সব ধর্মে একই আছে, কিন্তু কিছু কিছু এক্সপ্রেশন ডিফারেন্ট। ওগুলো তো ডিফারেন্ট। ওগুলো এখন আমরা স্রষ্টার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের জন্য স্রষ্টা আমাদেরকে পদ্ধতিও বলে দিচ্ছে যে আমরা অবিডিয়েন্স, তুমি ক্রিয়েটরের প্রতি স্বীকৃতি দেবে, কারণ কৃতজ্ঞতা। আপনি যে বলছেন কৃতজ্ঞতা, আমাদের কৃতজ্ঞ হতে হবে। এটা আমাদের স্বীকৃতি, আমাদের আনুগত্য, এটা জানাতে হবে। এবং আমাদের অন্য সব ধর্মের যে কমনালিটিস গুলো আছে তার ভিত্তিতে আমাদেরকে একটা 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 সংঘাতবিহীন একটা সমাজ আমাদের তৈরি করতে হবে। এটা কিভাবে তৈরি হয়েছে আমি আরেকটা বলি। ইসলামে সবাই মুসলিম এবং এখানে অন্য কোনো ধর্মের কোনো মানুষ নাই, এই ধরনের পজিশনকে বলে দারুল ইসলাম, দেশটাকে বলে দারুল ইসলাম। আরেকটা হচ্ছে যেখানে মুসলিমরা বসবাস করে কিন্তু তারা তাদের ধর্মীয় যে স্বাধীনতা সেটি নাই, এটিকে বলে দারুল হরব। এখানে এই দেশে যুদ্ধ করা যায়, কিন্তু
দেখেন ওই যে নাজাশির যে সময়টা, নাজাশির কাছে মক্কার ইয়ারাও গেল এবং কাফেররাও গেল এবং মুসলিমরাও গেল। উনি কিন্তু মুসলিমদের যে ধর্মীয় অধিকার, যে রেসপেক্ট, যে ওদের যে যা প্রাপ্য সবকিছুই নাজ্জাশী কিন্তু দিয়েছিলেন। ওটা ছিল দারুল আমানের একটা প্রোটোটাইপ, এইটা এসে এই দারুল আমানটা পরে যখন এখানে খ্রিস্টানরা আসলো, তারপরে সমস্ত সবাইকে খ্রিস্টানরা তো আসলে ইংরেজরা আসছে, যেহেতু ওরা খ্রিস্টান, এই জন্য আমি বলতে চাচ্ছি ভারতীয় উপমহাদেশে যখন আসলো, ওরা রাজ্য শাসন করলো, মুসলমানদেরকে ধর্মীয় স্বাধীনতা দিল, সবাইকে ধর্মীয় স্বাধীনতা দিল, রাজনীতিটা ওরা নিয়ন্ত্রণ করলো। তখন ফুকাহায়ে কেরাম একটা টার্ম ওনারা বললেন, এটা হচ্ছে দারুল আমান। তখন বিতর্ক হতো যে এখানে জুমার নামাজ হবে কি হবে না, কারণ যেখানে দারুল হরব, যেখানে যুদ্ধ বৈধ, সেখানে কিন্তু জুমার নামাজ হবে না। তখন ফুকাহায়ে কেরাম বললেন যে এখানে জুমার নামাজ হবে, কারণ এটা দারুল ইসলাম না, ঠিক আছে, কিন্তু এটা দারুল হরবও না, এটা যুদ্ধ, যেটা আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে, এটা হবে দারুল আমান। তো এই যে কমন স্পেসটা তৈরি করলেন ফুকাহায়ে কেরাম, এটা হচ্ছে ইসলামিক স্পিরিট। তো এই আর কি সুফি উইজডম, আর যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে সুফিজম এগুলোই আমি আসলে সব সুফি উইজডমের কথাই বলছি, কারণ আসলে আলটিমেটলি সুফি বা তাসাউফ তো ইসলাম থেকেই উদ্ভূত। ওই যে বললাম, যেহেতু কোরআনিক এন্ড প্রফেটিক উইজডমকে এটি বহন করে থাকে, অনেক সময় প্রচলিত ফিকের সাথে এটার হয়তো মিলে না, কিন্তু এটা কিন্তু মৌলিক যে উইজডম, সেটিকে এটা পুরোপুরি অনুসরণ করে। যাই হোক, এই সুফিজম তো ইটস এ প্রসেস অফ ইন্টারনালাইজেশন। এটা আমাদের ভেতর থেকে আমাদেরকে একটা হাই জাজমেন্ট অ্যাবিলিটি ডেভেলপ করাতে সাহায্য করে, একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ সাহায্য করে। কোরআন কারীমে বলা হয়েছে যে তোমরা দাওয়াত দেবে আলা বাসিরাত, অর্থাৎ ইনসাইটফুল দাওয়াত দিবে। এমন দাওয়াত দিবে না যে দাওয়াতের মাধ্যমে একটা ধর্ম প্রতিযোগিতা তৈরি হবে, ধর্ম প্রতিযোগিতা একটা ধর্ম যুদ্ধের দিকে নিয়ে যাবে, পুরো সমাজ দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে। আলাবাসিরাত দাওয়াত দিতে বলা হয়েছে। এই জন্য আমাদের এখন যে অনেক দাওয়াতকে আমাদের স্ক্রুটিনাইজ করা দরকার, এগুলো আলাবাসিরাত দাওয়াত হচ্ছে কিনা। আলাবাসিরাত মানে হচ্ছে ইনসাইটফুল দাওয়াত হচ্ছে কিনা। এটা সম্ভবত সূরা ইউসুফের আয়াত, এটা আলাবাসিরাত এই শব্দটা। তো আমি যেটা কনক্লুড করব সেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে যার যার ধর্মীয় আচার নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে না পারলে আসলে রাজনীতি যে দিতে আমাদেরকে ভালো যে কল্যাণ দেওয়ার কথা সে দিতে পারবে না। আর অনেক একটা জাস্ট যেহেতু মরাল ক্রাইসিসের কথাটা বলি, গ্রিড একটা মেজর মোরাল ক্রাইসিস বলে আমার মনে হয়েছে। গ্রিড নানান ধরনের, পলিটিক্যাল গ্রিড, কনজিউমার গ্রিড, টোটাল গ্রিড। এটা আমরা সামনে আলোচনা করতে পারি। একটা হচ্ছে একদিকে আমরা চলে যাচ্ছে আলট্রা লিবারালিজম, আরেকদিকে আলট্রা কনজারভেটিজম। যেদিকেই যাচ্ছে আমরা এক্সট্রিম দিকে চলে যাচ্ছে। তো আমাদের গাইডিং ভ্যালু অফ রিলিজিয়ন্স যেগুলো, এটাই হচ্ছে সুফিজম, এটাই হচ্ছে তাসাউফ, যেটা কমিউনিটিসকে বেস করে, হারমোনিকে বেস করে, মার্সিকে বেস করে,
ফ্রিডম অফ বিলিফকে বেস করে, ফ্রিডম অফ স্পিচকে বেস করে, ন্যায়, নীতি, সাম্য, দয়া এই গুণগুলোকে প্রমোট করে। তো আমরা যদি এই ক্রাইসিসকে, এই যে গ্লোবাল ক্রাইসিসকে আমরা যদি অ্যাড্রেস করতে চাই, আমার কাছে এই এই বিষয়গুলোকে আমরা যদি একটু অ্যাড্রেস করি আরো ভালো করে, তাহলে আমরা হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারবো ওই প্রদীপের মতো, যে যতটুকুই পারি আমরা প্রদীপের মতো আমরা কিছু যদি করতে পারি সেটাই ভালো। আর এটা আমরা পরবর্তীতে হয়তো আরো আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করবো এটাকে ইলাবোরেট করার জন্য। তো ধন্যবাদ। আমার এই আমার বক্তব্য। আমি জানি না আমি জাস্টিস করতে পারছি কিনা, মনে হয় না। ইনশাআল্লাহ হয়তো আরো কিছু পয়েন্ট ছিল, সেগুলো আমরা পরে যদি সুযোগ হয় আমরা অন্য সময় আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এত ব্যস্ততার মাঝখানে। তো আশা করি আমরা যেভাবে আপনারা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো আমরা নিশ্চয়ই করব, এবং এটার যে ট্রান্সক্রিপ্ট আমরা যদি তৈরি করতে পারি আজকের অনুষ্ঠান এবং গত অনুষ্ঠানেরও, আমি আপনাকে বলবো ট্রান্সক্রিপ্টটা গত অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের একটু সামারি ফর্ম হলো ট্রান্সক্রিপ্ট, যদি আমি জানি না ট্রান্সক্রিপ্টটা সামারি ফর্ম বলে কিনা, নাকি হুবহু বারবাটিম হতে হবে, সামারাইজড সামারাইজড একটা তৈরি করে। আর যদি সম্ভব হয় পাবলিকেশনের দিকে আমরা এগিয়ে যাব। আপনাদের সবার সহযোগিতা আশা করছি ব্যাপারে, এবং আমরা আরো বৃহত্তর পরিসরে যদি সম্ভব হয় এগুলো আলোচনা করে, বিশেষ করে বুঝিয়ে বলেছেন যে আমাদের সন্তানদের মাঝেও এই এই কথাগুলো আমাদের জানান দেওয়া উচিত, কারণ তাদের তো গাইডিং প্রিন্সিপাল লাগবে, তারাই তো পৃথিবীকে তৈরি করবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা শেষ করে ফেলছেন। শেষ করার আগে আমি একটা যুক্তি করতে যাচ্ছিলাম, অনুমতি ডক্টর এহসান আমাদের এখানে কাজ করে। আজকে যেটা আমি দেখলাম যে মাঝভান্ডার শরীফের যে জিনিসগুলো, আই থিঙ্ক উই নিড এ ডকুমেন্টারি ফর আওয়ার জেনারেশন, ইংলিশ ভার্সন নাম্বার 1। এটাকে একটু মডিফাই করে শর্ট করে, বাচ্চারা এখানকার বাচ্চাদের টোন তো আলাদা, আমরা একটা প্রেজেন্টেশন করে কমিউনিটির আমাদের বাচ্চারা যারা আছে তাদেরকে বলবো মান্থলি 25 সেন্স করে তুমি দাও। হাউ মাচ? 25 সেন্স। তাদের টাকাটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, তাদেরকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসাটা দরকার। সেখানে কি আছে, শরীরে তাদের পক্ষ থেকে একটা অ্যামাউন্ট যাক, আমরা বলবো যে প্রতি মাসে বা প্রতি বছর তোমাদের পক্ষে বস্টন থেকে $500 গেল, কারণ 2000 বাচ্চা কন্ট্রিবিউট করেছে 25 পয়সা করে। সেখান থেকে $500 ডাক্তার এহসানের বা এতিমদের জন্য তিনি কাজ করেন, তার ওখানে যাক $500। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কমিউনিটির সব বাচ্চাদেরকে এনে আমরা বলবো যে সব ধর্মের ভালো যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। সেখানে বুদ্ধিজম আসবে, হিন্দুজম আসবে, ইসলাম আসবে, সবকিছু আসবে। যার যা ভালো সে সেটা নিয়ে নেবে, কিন্তু আমরা কাউকে ইনসিস্ট করতে যাচ্ছি না। কিন্তু দ্য গুড থিং, টোটাল জিনিসটা একটা আমব্রেলা নিচে চলে আসলো। সেখানে সে সুফিজম খুঁজে পাবে, সেখানে ইসলাম খুঁজে পাবে, বুদ্ধিজম খুঁজে পাবে। কমিউনিটির বন্ডিংটা একটা জায়গায় হবে, যেটা খুব ক্রাইসিস হচ্ছে আমাদের মধ্যে। কমিউনিটি